যে কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, জিবরিল পর মারবে আর বলবে কুমি হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন, তো আল্লাহর রাসূল উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, ইয়াবকি ইয়াবকি ইয়াবকি, চোখে পানি নিয়ে কাঁদতে কাঁদতে উঠবেন আর চিৎকার দিতে দিতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আগে এটা বলেন। কেমন উম্মতের জন্য, হায় হায় হায়, কেমন লগন, কেমন উম্মত দিলে বসে গেছে, উম্মত ছাড়া কিছু বলে। কোন এক হাদিসে আছে আম্মা জানের জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন, কোন এক পর্বে তো আম্মা জান খুশির চোটে আল্লাহ রাসূলের কোলে লুটায় পড়ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা এক দোয়া এত খুশি, আমি আমার উম্মতের জন্য এই দোয়া ডেলি 5 বার, উম্মতের জন্য 5 বার কই আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু কপাল পোড়া উম্মত। তারপরে বলছে 700 কম, আর একটু বাড়ান যায় না? আল্লাহ বলছে, নবীজি আপনার পরে উম্মত নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই, আপনার পরে নবী নাই, বিদায় পুরা সওয়াবের পাত্র উঠায় লয়ে যান, বেগায়ের পাত্র নিয়ে যান, তো খুশি হয়ে গেছে। হায় হায়, কোন এক হাদিস আমার মনে উঠলো, এক কান্নার ভিতরে যখন আল্লাহ রাসূল শুনছেন হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে দোয়া কবুল করবেন, উম্মতের তওবা কবুল করবেন, তো কান্নার ভিতরে চিৎকার দিয়ে উঠছে, জিবরিল ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে জিবরিল আমার উম্মত পৌঁছাবে। কান্নার ভিতরে চিৎকার, খুশিতে হাসা উঠছেন। সাহাবা জিজ্ঞাসা করছে, কি হয়েছে? কাঁদতে তো ছিলেন, কান্নার ভিতরে এত খুশি, আবার হাসি, আবার চিৎকার, কারণ কি? বলে জিবরিল আমার কান্নার বিপরীতে সুসংবাদ নিয়ে আসছে, দৌড়ায়া আমার উম্মতের জন্য সুযোগ দিছে, হাত্তা ইউগারগির ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে আল্লাহ তওবা কবুল করে। জিবরিল আমি হাসবো, আমি হাসবো না তো, সাহাবাদের বলতেছে আমি হাসবো না তো হাসবে কে বলো, আমি হাসবো না তো কে হাসবে বলো, আমার উম্মত পারে লেগে যাবে। ওই উম্মত একে 100 নিয়ে আসছে, একে 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 একে। এই জন্য আমি বলতে পারতো এই কলোনির মানুষকে, অবদা কলোনির মানুষকে একে 100, এই মানুষ আমরা যদি কিছুও না করতাম, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কি এটা একটা ইবাদত না? এক ইবাদত তো, ঠিক না? একই 100, একই 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 100-র উপরে পাশ আছে নাকি? 33 পাইলি তো পাশ, কিন্তু 100 একই। আমি হাদিস দিতেছি 100 কিলো, কিন্তু আমাদের নবীজির সুরা আল্লাহ চোখের পানিকে ঠান্ডা করতে চাইছে, এই জন্যই তো চিৎকার দিছে, লা ইউসিকা ফি উম্মতি ওয়ালা ইয়াসুকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না, আপনার উম্মতের ব্যাপারে আপনার দিলে একটা দাগও দিব না। হায় বেলাজা উম্মত, আমরা বেলাজা বলি, এটা কিন্তু আমাদের দেশের কোন এলাকার পরিভাষা, আমাদের কোন লজ্জাহীন উম্মত। যেই নবী আরশে যায়, যেই নবী কিয়ামতের মাঠে উঠবে, মাকামে মাহমুদ রাখা থাকবে, নিয়ে যাবে, যা ডাইন হাত রেখা দিবে, আল্লাহ বলবে বসেন, বলবে বসবে, এটা তো আপনারই, আপনার বসার জায়গা, আল্লাহর পাশে থাকবে, ডাইন দিকে বসে, হাত দিয়ে দাঁড়ায়, বলবে বসেন না কেন? আপনার, তো সেই জন্যই তো ডাইন হাত রেখা প্রমাণ করতেছি এটা আমার, বসেন। কেন বসবেন না? বসে আমি বসলে উম্মতের জন্য দৌড়াবে কে, ছুটবে কে, আগবে কে, কে হাউসে কাউসারের কাছে যাবে, কে ওইখান থেকে দৌড়ে মিজানের কাছে যাবে, কে ওইখান থেকে দৌড়ে পৌঁছরাতের কাছে যাবে, কে উম্মতকে প্রত্যেক ঘাটিতে পার করাবে। আমি বসায়া দিয়া কি আমার উম্মতকে ভাসাইতে চাইতেছে? আমি বসবো না, বসবেন না, মাকামে মাহমুদে বসবেন না, দাঁড়াই দাঁড়াই। কেমনে বুঝবে কলোনির মানুষ? আনবে বোরাক, আনবে পোশাক, বলবে পড়েন, চলেন, উঠেন বোরাকে, বলছে পড়বো না, উঠবো না, বলছে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন নাই
কোরআনে কি এটা নাই যে আপনি আমাকে রাজি করে ছাড়বেন? আল্লাহ বলতে বালা ইয়া হাবিব, এটাই সত্য। বলছে এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত উঠবো না, পড়বো না। হায় হায় হায়, ওই উম্মত যদি আজকে একটা কামাই করতো, 5 ওয়াক্ত আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? কোন নবীর উম্মতকে আল্লাহ নামাজ দিয়েছেন ডাইকা নাই? নবীর সুবাদে, হাবিবের সুবাদে আল্লাহ নিজে চলে আসছে, আমি ডাইকা নেব আপনার উম্মতকে, 5 বেলা আমি ডাকবো। আমি আওয়াজ মুয়াজ্জিনের, রাগ হয় না এখানে কোনো মুয়াজ্জিন থাকলে। এই জন্য আমি বলি, বাংলাদেশের কোন মুয়াজ্জিন এই নিয়তে আযান দেয় না যে ডাক আল্লাহ মালিক তোমার, আওয়াজ আমার। ও মালিক, তোমার ডাকের আওয়াজ যার কানে পৌঁছবে সেজন্য পাগল হয়ে আমার কাছে চলে আসে। ও মালিক, আমি এখন আওয়াজ দিতে চললাম। এই মুয়াজ্জিন, এই আওয়াজ, এই নিয়তে একজন মুয়াজ্জিন আযান। রাগ হয়ে গেলেন? রাগ হয় না, পায়ে হাত রাখি মুয়াজ্জিন একজন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বেলাল আযান দিত তো এই নিয়তেই দিত। খুঁজা দেখেন একজন মুয়াজ্জিন আযান, আল্লাহ ডাইকা ডেকেছে। কোন আল্লাহ? দুনিয়ার পদস্থ লোক ডাকলে হায় কাপড়ের খবর থাকে না, না, ওই আল্লাহ ডাকে, যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম। মসজিদে পাও দিতে দেরি, আল্লাহ নিজে বলে ওয়াজাবা আলাল মাসউল আইয়ুকরিমা সায়ের, তুই পাও রাখতে দেরি, সম্মানের মালা তোকে পড়াইতে দেরি। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ চিৎকার দিতে দেরি করে না, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা, উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে তাকা, কি করতেছে? ওয়াকাদ কুলতুম আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরা তো বলছিলা কেন বানাবে, ফিতনার ফাসাদ করবে। এই যুবক কি করে দেখ, ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়া তোমার কুদরতি পায়ে মাথা রেখা পড়ে আছে। আল্লাহ বলে ইন্নী উবাহি বিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি। বল যুবক এর চেয়ে বড় সম্মান কে দিবে? কুদরতি পাও বিছায়া রাখে। ও উম্মতে মুহাম্মাদি, মুসা আলাইহিস সালাম কথা বলছে বটে, আমার কাছে হাদিস আছে, এখন টানা ওই হাদিস শোনানোর সময় নাই, আমি শর্ট করতেছি, কথা বলছে কিন্তু পর্দার এই পারে আল্লাহ ওই পারে। 70,000 পর্দা মধ্যখানে ছিল। এই উম্মত সেজদায় যাইতে দেরি, এই জন্য তো হাদিস আসছে ইদা সাজাদাল আব, সেজদায় যাইতে দেরি বান্দা, ইদা সাজাদাল আব ইরতাফাআল হিজাব বাইনাহু ওয়া বাইনার রাহমান, সেজদায় যাইতে দেরি, পর্দা উঠতে দেরি। বিদায় কথা শেষ। যদি নিজেকে দামি বানাইতে চান, ইনদাল্লাহ, আল্লাহর কাছে চলে যেতে থাকা দামি বানায় গেলে কিছু পাবো। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ শর্ট নুসখা নিয়ে আসছেন, সব পদ্ধতি নিয়ে আসছেন, শর্ট জিনিস নিয়ে আসছেন। আমি তো বলতে বাধ্য, এই উম্মত যদি খালি 5 ওয়াক্ত নামাজই পড়তো, আল্লাহ ঘোষণা দিতেছে ইদা সাল্লু আস-সাল্লু আস-সাইরুল আমাল, আপনার উম্মতকে বলেন নামাজ ওকে করা দিতে, আমি জীবন ওকে লেখা দিই, জিন্দেগি ওকে। নামাজকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে বলেন, আমি পুরো জীবনকে গ্রহণ করে নেব, বাঁচক না 1000 বছর, তাতে কিছু আসে যায় না। শুধু নামাজ। এই উম্মত যদি কিছুই না করতো, শুধু 11 মাস কিচ্ছু না করতো, শুধু একটা মাস আল্লাহকে দিয়ে দিত। কোন মাস? কোন মাস? 1 মাস 70 মাস, 5 বছর 10 মাস, আরো যোগ করেন, 1 মাসের ভিতরে একটা রাত্র আছে 83 বছর 6 মাস, এটাকেও যোগ করেন, দেখেন কতদিন দাঁড়ায়, কত বছর দাঁড়ায়। এই উম্মত যদি একটা মাস দিয়ে দিত, আমি কানবো তো কানবো কার কাছে? এই উম্মত যদি 365 রাতের ভিতরে 360 রাত্র কিচ্ছু না করতো, 5টা রাত্র যদি আল্লাহকে দিয়ে দিত, রমজানের 21, 23, 25, 27, 29 আল্লাহ রাসূল ওয়াদা করতেছে বেজর রাত্রে লাইলাতুল কদর হবেই হবে। 5 রাত্র দিয়ে দিত, লাইলাতুল কদর 83 বছর 6 মাস, 80 বছর বেঁচে মরে যান না। আল্লাহ যদি জিজ্ঞেস করে কতদিন ছিল, তো 80 বছর, হিসাব দে, তো বুকে হাত দিয়া বলতে পারতেন, জুরাতের সাথে, বাহাদুরির সাথে, দলিলের সাথে বলতে পারতেন 1 রাতের হিসাব দেয়। আল্লাহ বলতে 1 রাত্র মানে কেন? 1 রাত্র তো 83 বছর 6 মাস, বাচ্চি মাত্র 80 বছর, 80-তে 80 বাদ, তারপরে তো 3 বছর 6 মাসের পাওনা আছি আপনার কাছে, আগে এটা দিয়া নেন।
আমি বুঝাইতে পারতেছি না। আসেন আজকের থেকে ওয়াদা করেন, তাইলে মাহফিল সাকসেস, মাদ্রাসার সাকসেস। যদি আফসোস আজকে যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে না, তোমাদের জন্য কাঁদতে কাঁদতে চলে গেছেন, মদিনা মুনাওয়ারা এসে দোয়া করছেন, আল্লাহ মদিনার যুবকদেরকে আমাকে দিয়া দেন। তারপরে আল্লাহ রাসূল বলেছেন নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ মদিনার যুবকদেরকে আমার হাতে উঠায় দিয়েছে। তোমাদের জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন। দুনিয়ার যেই প্রান্তে যুবক থাকুক, আল্লাহ রাসূল দোয়া করছে যুবকদের জন্য। খাস দোয়া আছে আল্লাহ রাসূলের, সমগ্রের জন্য দোয়া করছে। ওই জীবন করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন, যে আরো সে যে আমাদেরকে ভুলেন না, যে মৃত্যু লগ্নে আমাদেরকে ভুলেন না, যে কবর থেকে উঠেও আমাদেরকে বলবেন না। কবর থেকে উঠবে আমাদের কথা চিৎকার দিতে দিতে উঠবে, কিয়ামতের মাঠেও আমাদেরকে বলবেন না। আমরা যদিও নবীকে ভুলে গেছি, নবী আমাদেরকে কোথাও বলেন না, কোথাও বলেন নাই। ওই রেওয়ায়েত আমি আনতে চাই না, এখন লম্বা হয়ে যাবে। কোথাও বলেন নাই, আমরা ভুলে গেছি। আমাদের মতো নিমক হারাম না, অকৃতজ্ঞ নাই। আমাদের মতো নিমক হারাম অকৃতজ্ঞ নাই। আমরা অকৃতজ্ঞ, আমরা নিমক হারাম, আমরা নবীকে ভুলে গেছি। হায় হায়, আজকে দেখলে বোঝা যায় না মুহাম্মদী কিনা। এই জন্য দরখাস্ত তোমাদের কাছে, যদি জীবন গড়তে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হতে হবে। এই জন্য আমি তোমাদের ফেসবুক এগুলোর বিরুদ্ধে না, মেধা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার এটার বিরুদ্ধে না, আমি তোমাদের দিক দেখাইতে চাইতেছি। আসো, তোমাদের মেধা, তোমাদের শিক্ষা, তোমাদের দীক্ষা, তোমাদের সবকিছু মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনার পিছনে লাগাও। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষের কাছে পরিচিত করার জন্য লাগাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহ রাসূলের গোলাম, আল্লাহ রাসূলের গোলাম হয়ে যাও। আল্লাহ রাসূল কোনো ক্ষেত্রে ছাড়ে না, আমাদের জন্য চোখের পানি ঝরায় না। আরো সে জায়া পর্যন্ত চোখের পানি ঝরাইছে। আল্লাহকে বলছে, আল্লাহ কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, আমার উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো। আল্লাহ বলছে কসসামতুল কিয়ামাত ইসমাঈল, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। সাল তুতা শাফি তুশাফা, আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি কবুল করব। যেই নবী কিয়ামতের মাঠে চেয়ারে বসাইতে পারবে না, আল্লাহ মাকামে মাহমুদে বসবে না, হাত রাখবে, জিজ্ঞাসা করবে বন্ধু বসেন না কেন, তো বলবে আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে। একবার মিজান, একবার পুলসিরাত, একবার হাউজে কাউসার। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবন বানানোর জন্য যদি আমার কথা বুঝে আসা থাকে, তাহলে আজকে ওয়াদা করি জীবন গড়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না। যে গড়া যাবে গরিব থেকে গরিব বাদশাহ হয়ে যাবে। আর যদি বাদশার থেকে বাদশাহ জীবন না গড়ে, তাহলে ফকির হয়ে যাবে। ওর চেয়ে বড় ফকির আর কেউ নেই, ওর চেয়ে বড় ফকির কেউ নাই। ওইখানে কোনো পরিচয় চলবে না, বাপের পরিচয় চলবে। এই জন্য কোরআন আমাদেরকে বুঝাইছে। আমি মাঝে মাঝে বলি, যদি সম্পর্ক চলতো, সম্পর্কই যদি আল্লাহর কাছে বিষয় হইতো, তাহলে আসিয়া কোনদিন জান্নাতে যাওয়ার উপযোগী হতো। আসিয়াকে ফেরাউনের স্ত্রী, ঠিক না? ফেরাউন কি বুজুর্গ মানুষ? হ্যাঁ, কে কাফের? না না, ফেরাউন হলো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদারও বাবা। আপনি নাউজুবিল্লাহ পড়েন কি লেখা? হ্যাঁ, আমাদের পত্রিকা লোক লেখে গডফাদার। গডফাদার মানে কি? গড মানে কি? কি সাগর? হ্যাঁ, যদি কোন গড অর্থ সাগর মাইনা নিলাম। ফাদার মানে বাবা, ছাগলের বাবা, ঠিক না? কি ছাগলের ছাগলের বাবারা ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না? দেখে না গডফাদাররা ধরা ছোঁয়ার কি বাইরে। গডফাদার মানে কি? গড যদি আল্লাহ হয়, ফাদার মানে কি? কি বাবা, ঠিক না? তো হইলো কি আল্লাহর বাবা, ঠিক না? তো এখানে তো নাউজুবিল্লাহ পড়েন না, এনে বললেন কেন? আমাদের পত্রিকা তো লেখে গডফাদার ধরা ছোঁয়ার বাইরে। ওনারা বলে হুজুররা তো ইংরাজি জানেন না, ঠিক না? হ্যাঁ, এই জন্য মাইরা দিছে, ঠিক না? দেখেন না কথা কওয়ার সময় অনেক সময় আজকে স্বাধীনতা দিছে, ঠিক না?
আসো আসো, দিন আসবে। হ্যাঁ হ্যাঁ, বিনোদন জান্নাতেও আছে, এটা জানেন? কি বিনোদন জান্নাতে আছে জানেন? শত বিনোদন আছে, বিনোদনের ভিতরে একটা ইটও আছে। অফিল জান্নাতি আরবাতু আবাব, জান্নাতে 4টা গেট আছে, প্রত্যেক জান্নাতে থাকবে বাবুন ইউকালু লাহু বাবুস সালাম, একটা দরজা থাকবে যেটাকে বাবে সালাম বলে। আল্লাহকে দেখতে চাইলে ওটা খুলবে, আল্লাহকে দেখবে, আর আল্লাহর সাথে কথা বলবে তর্জমান ছাড়া। দেখবে যখন তো আল্লাহ দেখবে, আল্লাহ সালাম দিবে, সেও সালাম দিবে, আল্লাহ জবাব দিবে। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কেমন আছোস? ইউকালু বাবুস সালাম। আরেকটা দরজা থাকবে বাবুন ইয়াদখুলুনা ফিহি হুরুল আইন, হুরুল আইন ঢুকার লাগি একটা বিশেষ দরজা থাকবে। আরেকটা দরজা থাকবে ইয়াদখুলুনা উযারা মিনাল মালাইকা, প্রত্যেক জান্নাতি সবচেয়ে ছোট জান্নাত যে পাবে তার মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। কি কত? সারা দুনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে 70,000 সদস্য নাই। চ্যালেঞ্জ আপনার লগে, আপনি আমাকে বুঝাইতে হবে না। সারা দুনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে 70,000 সদস্য নাই। আপনার জান্নাতে থাকবে সবচেয়ে ছোট প্লট জান্নাতের 2,40,000 কিলোমিটার। কত? সবচেয়ে ছোট জান্নাতের প্লট কত? 2,40,000 কিলোমিটার। এক জান্নাতি মনে উঠলো, এই জন্য বলতেছে, এক জান্নাতির আল্লাহ বলবে চা, কি চাস? বাধ্য করবে, ও বলবে কি চামু, আমার বুঝে আসে না, কি চামু? আল্লাহ বাধ্য করবে চা। তোর মনের ভিতরে আসবে, আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন, এর মধ্যখানে দুনিয়া আলারা যতটুকু এটারে সাজাইছে আর উন্নতি করছে, পুরাটা আমার একলা দিয়ে দেন। কি এটার ভিতরে কানাডা থাকবে, আমেরিকা থাকবে, সব থাকবে। ও ভাববে আমি অনেক চেয়ে ফেলছি। তো আল্লাহ বলবে, ভাই হাক তোর বিনাশ হোক, মা সালতানি আল্লাযী লাকা হাক্কুন, তুই যতটুকু পাও না এতটুকু তো চাস না, বেকুব এটা চাইছস কি? এটা তো প্রত্যেকের জান্নাতে থাকবে কি হিসাবে? জাদুঘর হিসাবে। জাদুঘর প্রত্যেকের জান্নাতে থাকবে কি? এই আমাদের দুনিয়াটা প্রত্যেকের জান্নাতে, যেদিন থেকে তৈরি হয়েছে যেদিন শেষ হবে, প্রত্যেকের দুনিয়ার জান্নাতের মধ্যখানে এটা জাদুঘর হিসাবে থাকবে। কি হিসাবে? কি মাঝে মাঝে দেখেন জাদুঘরে যায় নবরা পানি পান করছে কাঠের পেয়ালায়। কি কি আমার ছেলের নিয়ে গেছি, আমি বলতেছি এটা কি? আমি বলছি নবরা পান করছে। ছি, এটা দিয়ে পান করে কেমনে? আসছে কত দামি তো আমার ঘরে আছে, ঠিক না? যাতে আপনি ছি করতে পারেন, ছি যে কি লিগা কি হারাইলো, কি লিগা একটা বুঝতে তো হবে আপনাকে, আপনি পাইলেন কি হারাইলেন কি, ঠিক না? এটা রাখবে আর বলবে ছি কি লিগা কি হারাইলো। আল্লাহ বলে বেকুব চাইলি কি, যা তোরে এটাও দিলাম, নতুন আরো 10 গুণ দিলাম, নতুন আরো 10 গুণ দিলাম। ও মেরে দোস্ত, ও মেরে দোস্ত, আসেন। আর লম্বা করতে চাইতেছিলাম, কোত্থেকে জানি হারায় গেছিলাম, আমি কোত্থেকে জানি শুরু করছিলাম। কি আসিয়া, আসিয়া ফেরাউনের স্ত্রী। যদি সম্পর্ক আল্লাহ দেখতেন, আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হতো না, ঠিক না? আল্লাহ সম্পর্ক দেখেন। আসিয়া ফেরাউনের স্ত্রী, জান্নাত নিয়ে আসছে আল্লাহ মৃত্যুর আগে, জান্নাত ভালো মতে দেখছে, খুশিতে আটখানা। একটু পরে কি ভাইবা জানি মলিন হয়ে গেছে চেহারা। আসিয়া বুঝুক আর না বুঝুক, আল্লাহ তো বুঝছে। দুনিয়া বুঝুক আর না বুঝুক, আল্লাহ বুঝছে আসিয়ার চেহারা মলিন কেন। আসিয়া ভাবতে ছিল জান্নাত আছে, রানী আছি, রাজা নাই, এই জান্নাতের মজা নেই। একা যায় কি করব? আমার রাজা তো যাবে না, যাবে নাকি ফেরাউন? তা আল্লাহ আওয়াজ দিছে, আসিয়া জান্নাত দিছি, রাজাও দিব। কাকে দিবেন? যেই কোনো একটা ধরে দিয়ে দিলে হবে নাকি? তা আল্লাহ বলতেছে, যার উপরে কারো রাজত্ব নাই তাকে দিন। নাম কইলে অসুবিধা কি? আল্লাহ রসুল, আল্লাহর নাম বলতেছে, আসিয়া মুহাম্মাদুর রাসূল। কসম খোদার, নারায়ণগঞ্জের ওলামা
আমার দিলের ধারণা বলতেছে আসিয়া এত খুশি জান্নাত পায়া হয় না যত খুশি আমাদের নবীজির নাম শুনে হয়েছে। আমাদের নবীজির নাম শুনে যত খুশি হয়েছে। আল্লাহ সম্পর্ক দেখেন। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাহলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তার আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কেন জানেন? 44 বছর আল্লাহ রসুলকে বুকের উপরে রেখা পাচ্ছেন, বুকের ভিতরে রেখা, উপরে না ভিতরে রেখা পাচ্ছেন। কত বছর? 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া যেদিন আমাদের রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ আমাদের ব্রেন ওয়াশ করতে চাইতেছেন, জেহেন তৈরি করতে চাইতেছেন। আমরা ভাবি সম্পর্ক হইলে পার হয়ে যাবো, ঠিক না? না না, ভুল ভুল ভুল। সম্পর্ক পার করতে পারবে না, সম্পর্ক বাধাও হবে না, সম্পর্ক পারও করতে পারবে না। তাইলে আবু তালেব পার হয়ে যাবে। আপনি জানেন না আবু তালেব কাকে পালছে? এটা একটা আলাদা আলোচ্য বিষয় হওয়া উচিত ছিল। হ্যাঁ, আল্লাহ রসুলের শানের জন্য আল্লাহ কনফারেন্স করছে আরশের নিচে আমাদের নবীজির শানের জন্য। আজকে ওয়াজ মাহফিল হয়, এটা আমার মনে লাগে। আমার মনে লাগে কখন? যখন চেয়ে দেখি যে এখানে শানের রেসালত লেখা, তখন মনে লাগে রসুলের শান। আল্লাহ রসুলের শান হওয়া উচিত। আল্লাহ রসুল চিনি না, আল্লাহ রসুলের শানের কনফারেন্স করছে, কনফারেন্স কিয়ামতের আরশের নিচে। হ্যাঁ, ওইখানে আমরা ছিলাম না, শুধু নবী আর রসুলরা ছিল। কোরআন বলতেছে আল্লাহ নবী আর রসুলদেরকে বলছে, আল্লাহ বক্তা ছিল, আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল, শান মর্যাদা। আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবী রসুলদেরকে বলছে, আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবা এবং সাহায্য করবা। সুম্মা ইয়াতিকুম রাসূল। আল্লাহ বক্তৃতা দিছে, ওই রসুলকে পালছে আবু তালেব। পরিচয় কোনো কাজে দেয় না, সম্পর্ক কোনো কাজে দেয় না। এই জন্য আসেন আজকে ওয়াদা করি এই মজমার থেকে যে আমরা রসুলের গোলাম হব। পাক্কা ওয়াদা? ওয়াদা? হ্যাঁ, আমার রসুলের গোলামির সবচেয়ে বড় নিদর্শন কি জানেন? সবচেয়ে বড় নিদর্শন, সবচেয়ে বড় নিদর্শন, আল্লাহ রসুল যখন দুনিয়ায় আসছেন শুধু চাদরে রাখছেন, রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করেন। লম্বা সেজদা, লম্বা। আম্মাজান বলছে, কুলতা মা কুলতা, তুমি জানি কি বলছো আমি বুঝি না, তুমি লম্বা সেজদা। আল্লাহ রসুল সেজদা দেয় না, আমাদেরকে মেসেজ দিয়েছেন, উম্মত আমার গোলাম হইতে যদি চাও তো প্রথম সিঁড়ি হলো নামাজ।